আসসালামু আলাইকুম। সকাল 35টার খবরে আপনাদের সকলকে স্বাগতম। আমি আছি আপনাদের মাঝে পানালা চুন দিয়া লবণ দিয়ে গড়ে গড়ে খান টান টানা টান টান নাম আমার পাঠান। তো আজকের মূলত ভিডিওটা হতে যাচ্ছে যে ঈদের মধ্যে কিছু পাবলিক এখনো মাংস ছাড়া ভাতই খেতে পাচ্ছে না, এবং কিছু বাংলাদেশের মধ্যে রাসেল ভাইপার্স নামে একটি বিষধর সাপ বেরিয়েছে যে কিনা পাছার মধ্যে কামড়ায়। সেই ভিডিওটি আজকে করবে আমাদের কিশোরগঞ্জ থেকে জারিফ আলী হানিফ সাহেব। তো আমরা সরাসরি সম্প্রচারে চলে যাই, উড়ে উড়ে চুরে চুরে চলে যাই আমরা জারিফ ইসলাম হানিফ সাহেবের কাছে। তো জারিফ ইসলাম হানিফ সাহেব, আপনি সরাসরি চলে যান এরোপ্লেন দিয়ে আপনার সেই কিশোরগঞ্জের সেই ব্যক্তিদের কাছে যাদের কিনা রাসেল ভাইয়ের মিষ্টি মিষ্টি কামড়ে তারা দুঃসাহিত একটি অভিজ্ঞতা অর্জন করেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ঈদের পরে যারা যারা মাংস খেয়েছেন তাদের জন্য একটি কথা পরে বলছি। তো আপনারা কেমন আছেন আগে সেটা জানি। তারপরে যে কি যেন বলে রাসেল ভাই বিভিন্ন জেলায় তো রাসেল ভাই কামড়ায়া শেষ, পাছায় না হলে পায়ে না হলে পিঠে না হলে মাথায়, যে কোনো একখানে দিয়ে ফেলে। তার জন্য সবাই আক্রান্ত থেকে আবার নিহত বেশি, নিহত থেকে আক্রান্ত কম। তার জন্য বলতেছি সবাই সাবধান থাকবেন। এবং আজকের ভিডিওটা আমরা এগুলো নিয়ে শুরু করব। যাই দুইটি জিনিস নিয়ে আমরা শুরু করতে চাই। এক হলো যারা যারা বেশি বেশি মাংস খাচ্ছেন তারা মাংস খাওয়া বন্ধ করুন, আর যারা রাসেল ভাইপারের কামড়ে আহত এবং নিহত তারা রাসেল ভাই থেকে দূরে থাকবেন। এই বলে আমি আমার ইন্টারভিউ শুরু করব। চলুন যাই। তো আমরা দেখতেছি সামনে একটা বড় ভাই আইতেছে, এনে কি রাসেল ভাইপারের কামড় দিতে শোনেন। এ ভাই 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 শুনেন, কই যান? ডাক্তারি কোন কই যান? আঘাত হচ্ছে, আগ দিতে লাগবো। আনলে লাগে 2 মিনিট কথা কইতাম। ডাক্তারি কোন? ঈদের পর কুরবানি ঈদের পর মাংস খায় কিরকম অনুভূতি? ইমন একটা সাফার মায় দিয়ে পারেননি আপনি ইমন প্রশ্ন করতে। ভাই আমি আপনাকে এমন কি প্রশ্ন করলাম যে আমার প্রশ্নের চাপে আপনারও চাপ বেড়ে গেল? ভাই আপনি কি মাংস খেয়ে সন্তুষ্ট না? সন্তুষ্ট মানে সন্তুষ্টের ঘর অসন্তুষ্ট। 4টা দিন ধরে আজকে গোস্ত খাইতে খাইতে পেট নষ্ট, আগ দেখলে ভীষণ কষ্ট। ভাই আপনি আমার মনের কথাটা কইছেন। দুর্গানা মনের কথা রাখেন, আমার অনেক চাপ বাড়ছে। ভাই সেকেন্ডে কিন্তু ডাইরেক্ট 140 মিটার, বেশি না 140। যাই হোক, এখন যার ইন্টারভিউ নিয়েছি তার ইন্টারভিউ বাদ। তারপর যে রাসেল ভাই আমাদের বিখ্যাত বিষধর সাপ, তার কাছে যাব, দেখি তার কামড়ে কারা কারা আহত এবং নিহত তাদেরকে একটু নাড়াচাড়া দিই। চলেন। পুরো মাংস খাইয়ে কি সাপ ওলে ওলে বলে বলে তলে 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 টারুং টুরুং টানা টাং টানা টাং টা। তোমার সাথে আমার টারুং টুরুং টানা টাং টানা টাং টাং সম্পর্ক। भाई मजा आया। এহে আহা ও মা গো দিশরি মানুষ কামড়ে মারে। আমরা যেই একজনকে ইন্টারভিউ নিয়েছি তার তো মাংস খেয়ে অবস্থা খারাপ। তার জন্য সবাইকে আমরা বলতেছি যে যেই রাসেল ভাই নামছে রাসেল ভাইপার, তার থেকে আমরা সবাই দূরে থাকবো এবং সচেতন থাকবো। যেখানে যেখানে রাসেল ভাই থাকতে পারে, যেমন ধান ক্ষেত, কৃষকেরা ভালোভাবে থাকবেন। এবং সবাইকে বলবো, অনুরোধ করছি যে আপনারা সবাই সচেতন থাকবেন, ভালো থাকবেন। তো আমরা দেখতেছি ইতিমধ্যে ওইখানে একটা বাইরে মনে মিষ্টি দিয়েছে রাসেল ভাইপার। তাড়াতাড়ি আইন, তাড়াতাড়ি। এ ভাই কি দিছে? মিষ্টি দিছে রাসেল ভাইপারে। ও ভাই ওরা এত মিষ্টি দিছে। কোন কি কইতাম ভাই আপনার কোন ওই যে ভাই আপনার কোন জায়গায় কামড়টা দিয়েছে দেখি। ভাই এমন জায়গায় দিছে আমরা কেমনে যাইতাম কোন? না আমার দেখান। কিভাবে দেখাবো ভাই? যে জায়গায় দিছে কামড় আপনি দেখো লজ্জায় পড়ে যাবেন ভাই। লজ্জায় পড়লে বলবো, আমাকে দেখান। ভাই আমার নাকের সোজা মাঝখানে, মাঝখান থেকে 45 ডিগ্রি ডানে অ্যাঙ্গেলে পরে সোজা এই জায়গায় দিয়েছে ভাই। কি কম দুঃখের কথা, ঘরের ভিতরে মাংসের ভর্তা,
খাইলে লাগে গরম আপনার যে দেখাইছি জায়গাটা কোনো কামড় দিছে আমি পাইছি অনেক সরম এই হালা থাক এরপরের লাইনটা কি জানি মহান শিল্পী মনে নেই ভর্তি গালা আপনার যদি এতই শরম হয় তাহলে মাংস খেয়ে বাজারে কি করেন ভাই গোস্ত খাইলে বাইরে এই যে গরম বাথরুমে গেলে শুলেতে হবে অনেক কষ্ট তাই প্রকৃতির মাঝে আসছিলাম ওটিগুলো বিলিয়ে দিতে পারলাম না শুধু রাসেল ভাইয়ের কারণে সে আমাকে মিষ্টি দিয়ে দিয়েছে তাই আমার বেশি নিতে হবে ভাই জায়গা ভাই টাটা কি পাগল টাগল এনে জঙ্গলে বেরতে আইছে পটিকর তাই মিষ্টি খেয়ে গেছে কত মজা যাক সে আল্লাহ তাকে বাঁচাক চলেন আমরা আরেকজনের কাছে যাই কি এক আতঙ্ক বলে বুঝছিস নি কি রাসেল ভাই বলে নামছে নাকি শুনি তো আমিও এটা কি পুরো বাংলাদেশে সরে গেছে গা রাসেল ভাই বলে রাসেল ভাই না ভাই কি ওই ইমন একটা কি জানি নাম এখন ওইটা আবার দিয়ে কামড় দিলে বলে মানে 80% মরে যায় গা। আরেকটা নিউজ সম্পর্কে তোরে কই জানোস নি ওই সময় টিভি আছে না তোর সময় টিভি থেকে তোর বলছে যে একটা রাসেল ভাই মারতালে নাকি তোর 50,000 টাকা দিব বুঝুন গইন্য হলো তুই আর আমি পাইলে খারাপ কি ল দেখি কোনখানে ফাইনি ফাইলে মনে কর দুইটা আগারে ফাগারে ফাইলে ধরে একটা বস্তার ভিতরে বইরা বুঝছিস নি তারপরে তুই কান্দনা কইরা রাস্তা দিয়ে লয়ে যাম ঘরে সময় টিভি কল দিয়া টিয়া দি লইলাম তুই আর আমি মিললা পরে বাগাবাগি করে নিম খাই আমি এবার শুনি আর কি খাওন 4টা দিন ধরে গরুর মাংস রানতে রানতে খাইতে তো আমার একই দশা গরু ভাই কি ভাই আপনার কি এলাকার ও ভাই আমরা এই এলাকা খাপড়া খাপড়া লাগে তো আপনি কাউকে খুঁজতেছেন ভাই আমি উগান্ডা থেকে এসেছি তো তাই এলাকাটা চিনতেছি না একটু কুদ্দুস ভাইয়ের বাড়িটা কোথায় এটা বলবেন কাগজ ভাই দিয়েছেন কুদ্দুস ভাইয়ের বাড়িটা ও মিষ্টি দেন বেশি কুদ্দুস হ্যাঁ ভাই ভাই তাহলে আপনার নামটা কি ভাই আমার নাম রাসেল রাসেল ভাই রাসেল ভাই আমাকে কত রাসেল ভাই বলে না ভাইপার বলে কিন্তু একটা না কিছু বলে রাসেল ভাই রাসেল ভাই পানি হেরে দশটালে আঙ্গ কিন্তু পুরো বিশ্ব ভাইরাল করে দিব ভাইরাল আরে দুইটা আমরা যদি পুলিশের দেই তাহলে মনে করে আঙ্গরে সম্মাননা জানাবো কই গেল রে আর আবার না 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 ঠিক আছে ভাই এমনি আসলে আমি সেই রাসেল ব্যাপার কান্দিস না তুই কান্দিস না কান্দিস না রে তুই বেলুন কিনা তুই আঙ্গ আতঙ্ক ছড়াইছস এই এতদিন সবাই ভালো ছিল তুই আইয়া এই সকল কিছু নষ্ট করতেছ দেশটা ধ্বংস করে লাইছস তুই ভাই আমি গেলাম ভাই তুই রাসেল ভাই পার আঙ্গ যে ইয়াটা করতেছস দাঁড়া তোরে আতঙ্ক হেরে দর আবার চলে এসেছি এনটিভি আমরা এনটিভিতে চলে এসেছি তো রাসেল ভাইয়ের আরো খবর যেহেতু জানতে আমরা সামনে এগোই কেউ কি ধরতে পেরেছি কিনা রাসেল ভাইপার তো চলুন আমরা যাই আরে ওইদিকে দেখা যায় দুইটা ছেলে একটা ছেলেকে বাঁধতে ভাই চালু 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 নন চালু নন চালু নন ভাই 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 আপনি এর মানে লিগা ভাই আপনারা শুনছেন ওই যে রাসেল ভাইপারের নামটা হ্যাঁ সেই রাসেল ভাইপার হ্যাঁ রে বিচ্ছি আমি সময় টিভিতে 50,000 টাকা লুটে লুম আরে ভাই আপনারা যেটা ভাবতেছেন এইটা না এত রাসেল ভাইপার না রাসেল ভাইপারের একটা সাপের নাম ওই সাপটার নাম রাসেল ভাইপারের রাসেল ভাইপার পুরো শহরে আতঙ্ক ছড়াইতেছে এই সেই না সেইটা হচ্ছে সাপ আরে ভাই আরে ছাইরা দেন হ্যাঁ ওই তো হ্যাঁ রে আমি ব্যস্ততা না ভাই আমি এটা কইতে সামনে কথা আমার নাম রাসেল ভাইপার আরে আমি তো মানুষ हमारे बेस्ट में मियाँ केमने हमने क्या सस्ता वैसे मियाँ हमने 50,000 টাকা রবি চলাবেন हमने तो অনেক লোক মিয়াঁ ভাই শুনেন এটা ওই রাসেল ভাইপার না রাসেল ভাইপার হইছে গিয়া একটা বিষধর সাপ সেই সাপের কামড়ে পুরো শহর আতঙ্ক এবং আপনারা তার থেকে অনেক দূরে থাকবেন সতর্ক থাকবেন তো আপনারা সবাই রাসেল ভাইকে ধরুন আর টাকা জিতে নিন আর আপনাদের পাশা সবাই মিলে ঠিক রাখার চেষ্টা করুন ফাক জায়গাটা অবশ্যই নিজ দায়িত্বে বন্ধ রাখুন তো রাসেল ভাইকে সবাই ধরুন
এবং লুফে নিন সময় টিভির অফারটি 50,000 টাকা। তো আমরা আপনাদেরকে প্রাণ ভরে সাপোর্ট করে যাচ্ছি। আপনারা যদি 50,000 টাকা পান তাহলে 20% আমাদেরকে দিবেন। আমরা ওই 20% থেকে কিছু টাকা নিয়ে মলম কিনে আপনাদের পাশার ভিতরে লাগিয়ে দেবো। কানালা পান দিয়া চুন দিয়া কান মুখ দিয়া গরম করেন টান 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 টান। নাম আপনার পাঠান স্যার। আমার কিশোরগঞ্জের খবর এইটুকুই ছিল, কুখ্যাত এবং বিখ্যাত খবর। তাই সাপ থেকে এবং কাছের ভাইবার থেকে অনেক দূরত্বে থাকবেন। আর এই খবর আমার আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার এলাকার এত জঘন্যতম একটি খবর উপস্থাপন করার জন্য। এই পর্যন্ত আমাদের আজকের এনটিভি নিউজ। কেমন লাগলো আপনাদের ভিডিওটি? অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট একটা গুতা মেরে দিয়ে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।